সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে হাজার বছরের পুরনো ইতিহাস, ধর্মীয় আবেগ আর আধুনিক ভূ রাজনীতির এক জটিল আবর্তে পুরো মধ্যপ্রাচ্য। ইহুদি জাতির হাজার বছরের পথ চলা থেকে শুরু করে আজকের ইসরায়েল ইরান সংঘাত, পুরো বিষয়টি এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে। যে রাষ্ট্রটিকে একদিন ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয় মনে করা হয়েছিল, আজ সেই ভূখণ্ডই যুদ্ধের দাবানলে দাউ দাউ করে জ্বলছে। ইরান ইসরায়েল শব্দ দুটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রকেট, ড্রোন আর চিরশত্রুতার এক বিধ্বংসী ছবি। কিন্তু আপনি জানেন কি, এই কঠোর শিয়া মুসলিম শাসিত দেশ ইরানের বুকেই স্পন্দিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম ইহুদি জনপদ। যেখানে ইসরায়েলকে ছোট শয়তান বলে স্লোগান দেওয়া হয়, সেখানেই হাজার হাজার ইহুদি অত্যন্ত নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার পালন করে থাকেন, জীবন যাপন করে থাকেন। কেন তারা ইরান ছাড়ছে না? শত্রুতার এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে কেমন আছেন ইরানের ইহুদিরা? আজ আমাদের বিশেষ প্রতিবেদনে থাকবে ইরানের গোপন এই ইহুদি অধ্যায়ের বিস্তারিত বিশ্লেষণ। ইহুদি জাতির ইতিহাস প্রায় ৩৫০০ বছরের পুরনো। এটি কেবল একটি ধর্মের ইতিহাস নয়, বরং একটি জাতির টিকে থাকা সংগ্রাম, বারবার দেশান্তর এবং পুনরুত্থানের মহাকাব্য। ইহুদিরা হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র ও হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাই। ইহুদিরা বনি ইসরায়েল নামে পরিচিত। মূলত শব্দটি ছিল ইয়াহুজা, জালকে দাল দিয়ে পরিবর্তন করে আরবি করা হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন একশ্বরবাদী ধর্ম। এদের প্রধান ধর্মীয় গ্রন্থ হল তোরা এবং তালমুদ। তারা বিশ্বাস করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং ঈশ্বর প্রদত্ত বিধান মেনে চলাই তাদের জীবনের মূল লক্ষ্য। তবে ইতিহাসের পরিক্রমায় রোমান সাম্রাজ্যের হাতে বিতাড়িত হয়ে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন নামের যে এলাকা, সেটি ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 1917 থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনিদের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গড়ে উঠবে। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনিদের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য, অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক। কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ। 1948 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। একই দিন তৎকালীন ইহুদি নেতারা ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের ঘোষণা দেন। আরবদের হটিয়ে এক রাতে প্রতিষ্ঠা লাভ করে ইসরায়েল নামের একটি রাষ্ট্র। বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদিদের চক্রান্ত, ষড়যন্ত্র এবং অপকর্মের ইতিহাস সর্বজন বিদিত। কোরআনে কারিমে তাদের অভিশপ্ত এবং লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুদখোর ও ধনলিপ্সু জাতি হিসেবে তাদের একটা পরিচয় রয়েছে। এ জাতি যুগ যুগ ধরে খোদাদ্রোহিতা, কুফরি এবং তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে অত্যন্ত ঘৃণা ভরে পরিচিতি পেয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের মাটিতে এক দখলদার রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল মধ্যপ্রাচ্যে যেন যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে। অশান্তির আগুনে পোড়াচ্ছে এই একটি দেশ। প্রথমে ফিলিস্তিনিদের গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। গণহত্যা চালিয়ে শিশু, নারী সহ সব বয়সী মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আজ এই দেশ তো কাল আরেক দেশে হামলা চালিয়ে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী, যুদ্ধবাজ নেতা নেতানিয়াহু। আর এসব হামলার পাল্টা জবাবও দিচ্ছে সেসব আক্রান্ত দেশ। এতে করে ইসরায়েলিরা যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। ইসরায়েলিরা বুঝতে পেরেছে নরকের দরজা তাদের জন্য খুলে গেছে।
সম্প্রতি ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর ইরানও পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলের উপর। এতে করে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ইসরায়েলিদের। ক্রমেই বাড়ছে মূল্যস্ফীতি, জ্বালানির মূল্য, খাবারের দাম, পরিবহন খরচ সবই যেন বেড়ে গেছে। সঙ্গে বিঘ্নিত হচ্ছে বাণিজ্য। ইরান, লেবানন, হুতি, হামাসের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে ইসরায়েলিদের দিনরাতের বেশিরভাগ সময়ই থাকতে হচ্ছে বাংকারে, যাতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা। অনেকে আবার ট্রমাটাইজড হচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার ইসরায়েলি নাগরিক ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন। তারা আর ইসরায়েলকে নিরাপদ মনে করছেন না। অনেক বুদ্ধিজীবী ইহুদিরা মনে করছেন জায়নবাদ বা উগ্র ইহুদিবাদ রাষ্ট্রটিকে একটি আত্মঘাতী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় অনেকেই বিকল্প আশ্রয়ের খোঁজ করছেন এবং কেউ কেউ তো নতুন কোনো অসাম্প্রদায়িক এবং নিরাপদ ইহুদি আবাসভূমির স্বপ্ন দেখছেন, যা তাদের অস্তিত্বকে রক্ষা করবে। ইহুদিদের জন্য যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই রাষ্ট্রকেই আজ নিরাপদ মনে করছেন না জায়নবাদীরা। অথচ এক মুসলিম অধ্যুষিত দেশেই ইহুদিরা নিরাপদ ও স্বাধীনভাবে জীবনযাপন করছে। দর্শক, এবার চলুন সেই দেশের ইহুদিদের সম্পর্কে জেনে নেই। বর্তমান বিশ্বের মানচিত্রে ইরান একটি ব্যতিক্রম ধর্মীয় অবস্থান তৈরি করে নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবীদের পদচারণা, পারস্যের বিজয়, ইসলাম গ্রহণ, ইসলামী জ্ঞানের বিকাশ, আহলে বাইতের প্রতি গভীর ভালোবাসা, সুফিবাদ ও কাব্যধারার বিকশিত ধারা, সবকিছু মিলে ইরানকে বলা যায় ইসলামী ইতিহাসের এক মহিমান্বিত অধ্যায়। বিশ্বে ইসলামের যে বিশাল জ্ঞানভাণ্ডার, তা গঠনে ইরানের ভূমিকা ছিল অগ্রগণ্য। ইরান বিশ্বের অন্যতম প্রধান এবং বৃহত্তম শিয়া অধ্যুষিত মুসলিম দেশ, যেখানে জনসংখ্যা প্রায় 90 থেকে 95% শিয়া। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে শিয়া ইসলাম রাষ্ট্র ধর্ম। আর এই ইরানে যুগের পর যুগ ধরে ইহুদিরা বসবাস করছে। শুনতে অবাক লাগলেও এটি বাস্তবতা। কঠোর শিয়া মুসলিম শাসিত দেশ ইরানের বুকে স্পন্দিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম ইহুদি জনপদ। যেখানে ইসরায়েলকে ছোট শয়তান বলে স্লোগান দেওয়া হয়, সেখানে হাজার হাজার ইহুদি অত্যন্ত নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার পালন করে থাকেন। কেন তারা ইরান ছাড়ছেন না? দর্শক, এবার চলুন সেই তথ্য চটজলদি জেনে আসি। ইরানের ইহুদিদের রয়েছে দীর্ঘদিনের ইতিহাস, যা 2700 বছরের চেয়েও বেশি পুরনো। তাদের শেকড় বেশ গভীর। বিশ্বের সবচেয়ে প্রাচীন ইহুদি জনগোষ্ঠীগুলোর অন্যতম হল ইরানি ইহুদি সমাজ। ইরানের ইহুদিরা নিজেদের শুধু ইহুদি নয়, বরং পার্সিয়ান জু বা পারস্যের ইহুদি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সাইরাস দ্য গ্রেট যখন ইহুদিদের মুক্ত করেছিলেন, তখন থেকেই তারা পারস্যকে নিজেদের ঘর হিসেবে গ্রহণ করে। ফলে এই মাটির প্রতি তাদের টান রাজনৈতিক নয়, বরং বংশগত ও আত্মিক। অধিকাংশ ইরানি ইহুদি মনে করেন তেহরান বা ইস্পাহানের অলিগলি তাদের ডিএনএতে মিশে রয়েছে। ইরানে বিভিন্ন সরকার বা রাজবংশের শাসন আমলে ইহুদিরা দেশটির সমাজের অন্যতম অংশ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং গুরুত্ব পেয়েছে, এবং তাদের অনেকেই ইরানের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবস্থানের অধিকারী। 1979 সালের ইসলামী বিপ্লবের পর প্রায় 80,000 ইহুদি দেশ ছাড়লেও বর্তমানে প্রায় 9,000 থেকে 15,000 ইহুদি এখনো ইরানে রয়ে গেছেন। কেন ইরানে এই ইহুদিরা রয়ে গেলেন, বা এত যুদ্ধ তারপরও কেন ইরানের ইহুদিরা দেশ ছাড়ে না? যেখানে ইহুদিদের জন্য নির্ধারিত দেশ ইসরায়েল, অথচ সেখান থেকে ইহুদিরা পালিয়ে যাচ্ছেন সবাই। কিন্তু ইরানে কেন তারা থেকে যাচ্ছেন? এর পেছনে 3টি মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রথমত, ইরানের সংবিধানে ইহুদিদের ধর্মীয় সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইরানে ইহুদিদের 30টি সক্রিয় সিনাগগ বা উপাসনালয় রয়েছে, যেখানে নির্বিঘ্নে তাদের উপাসনা চালাতে পারেন। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য ইহুদি সমিতি বা সংস্থা রয়েছে, যেগুলো কোনো ধরনের হয়রানির শিকার হয় না। এখানকার ইহুদিরা স্বাধীনভাবে তাদের জীবনধারা রক্ষা করতে পারেন।
পার্লামেন্টে তাদের জন্য একটি স্থায়ী আসনও সংরক্ষিত রয়েছে। সেই সাথে নিজেদের স্কুল ও দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন এই ইরানের ইহুদিরা। দ্বিতীয়ত, ইরানের নীতি পরিষ্কার, তারা জায়নবাদ বা ইসরায়েলি রাজনীতির বিরোধী, কিন্তু সাধারণ ইহুদি বা ইহুদি ধর্মের বিরোধী নয়। ইরানের সর্বোচ্চ নেতারা ইহুদিদের সম্মান করেন, তাদের লড়াই শুধু জায়নবাদী দখলদারের বিরুদ্ধে। এই বিভাজনটি ইরানের ইহুদিদের জন্য একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। 3 নম্বরে যেটি রয়েছে, ইরানের অনেক ইহুদি অত্যন্ত ধনী ব্যবসায়ী। তেহরানে তাদের নিজস্ব হাসপাতাল রয়েছে, যেখানে মুসলিম ইহুদি নির্বিশেষে সবাই চিকিৎসা সেবা পান। ইরানের ইহুদিরা দেশটির অন্যান্য সম্প্রদায় ও সংস্কৃতির সঙ্গে লেনদেন বজায় রেখেছে। তারা ইরানের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে। মোট কথা, এখনও ইরানি সমাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ইরানের ইহুদিরা তাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় পরিচিতি রক্ষা করাকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। মোটা দাগে বলতে গেলে ইরানের ইহুদিরা কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই ইরানে বসবাস করছেন এবং তারা এই দেশটির ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত। নিজেদের সাজানো গোছানো জীবন ছেড়ে অন্য দেশে উদ্বাস্তু হওয়ার চেয়ে তারা নিজ দেশেই থেকে যাওয়াকে শ্রেয় মনে করেন। ইরানের ইহুদিরা দেশটির জাতীয় পরিচিতি ও সংস্কৃতি নিয়ে তীব্র গর্ববোধ অনুভব করেন। ইরান ও ইহুদি এই দুই বিপরীত মেরুর সহাবস্থান প্রমাণ করে যে রাজনীতি ও ধর্ম সবসময় এক নয়। তেহরানের রাস্তায় যখন একজন ইহুদি ব্যবসায়ী ও একজন মুসলিম ক্রেতা দরদাম করেন, তখন পৃথিবীর সমস্ত ভূ রাজনীতি যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। এই জনগোষ্ঠীর ইরানকে ছেড়ে না যাওয়ার বড় কারণ পারস্যের মাটির প্রতি তাদের সুগভীর ভালোবাসা রয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধের দামামা বেজেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশই, কিন্তু পারস্যের এই ইহুদিরা থেকেছে নিরাপদে তাদের জন্মভূমিতে। আর সে কারণে বলা হয়, সেই সুর কি অনন্তকাল ধরে অনুরিত হবে? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে রয়েছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।